नमस्कार आमी डॉक्टर अरिजित घोष कन्सालटेंट अर्थोपेडिक सार्जन मिशन हॉस्पिटल दुर्गापुर। आज के आमरा जे विषयटा निये आलोचना करब सेटा होच्छे फाइब्रोमायालजिया। एटा खूब एकटा कमन शोना जाय ना, किन्तु एटा आमादेर अर्थोपेडिशियान्सदेर क्षेत्रे एबं रिमाटोलजिस्टदेर क्षेत्रे एकटा कमन डायगनोसिस। ताहले व्हाट इज फाइब्रोमायालजिया? फाइब्रोमायालजिया बोलते आमरा कि बुझी? तो फाइब्रोमायालजिया माने देखबेन अनेक पेशेंट आसे तारा बोले डाक्तारबाबू सारा शरीरेई प्राय व्यथा, पीठे व्यथा, हाथे व्यथा, पाये व्यथा, कोमरे व्यथा। तो अनेकेई सेगुलो भावे जे एटा नन स्पेसिफिक सिमटम्स एबं तादेरके अनेक समय काउन्सिलिंग करे अथवा साइकियाट्री रेफारेलও হয় আমি দেখেছি। কিন্তু এগুলো কিন্তু ফাইব্রোমায়ালজিয়ার একটা সিমটম, মাল্টি সাইট পেন বলি আমরা। এবং আমেরিকান কলেজ অফ রিমাটোলজিস্ট ক্রাইটেরিয়া অনুযায়ী প্রায় 9টা জায়গা আছে যেগুলোতে এই ব্যথাগুলো হতে পারে। তার মধ্যে কাঁধের উপরভাগ আছে, চেস্টের সামনে পেন হতে পারে, এলবোয় পেন হতে পারে অথবা পায়ে পেন হতে পারে। আর কি ক্রাইটেরিয়া আছে? ফাইব্রোমায়ালজিয়া মাল্টিসাইট পেন ছাড়া এই সিমটমগুলো সবকটাই মোর দেন 3 মান্থস হতে হবে এবং এর সাথে স্লিপ ডিসঅর্ডার থাকতে পারে, যেমন রাত্রে ঘুম হচ্ছে না, ঘুম ভেঙে যাচ্ছে বা ঘুমের কোয়ালিটি খুব খারাপ হচ্ছে এবং অ্যাংজাইটি বা আদার সাইকিয়াট্রিক ইলনেস থাকলেও থাকতে পারে। এই সবগুলো যদি থাকে তাহলে ফাইব্রোমায়ালজিয়া ডায়াগনোসিস করতে পারি। এটা যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে কিন্তু পেশেন্টদেরও একটা রিলিফ যে এটা তাদের মাথার মধ্যে নয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা পার্ট অফ আ রোগ। এবং আরও বলতে হয় যে যদি অন্যান্য কোনো সিমটমস না থাকে, যেমন অন্য কোনো আর্থ্রাইটিস অথবা কোনো ইনফেকশনের যদি ফিচার্স না থাকে তাহলে এটা বাই এক্সক্লুশন আমরা ফাইব্রোমায়ালজিয়া বলতে পারি। তো ফাইব্রোমায়ালজিয়া ট্রিটমেন্ট ইজ মেনলি দরকার মতো পেন কিলার্স, কাউন্সেলিং এবং সাইকোসোম্যাটিক অনেক সময় কাউন্সেলিংও লাগতে পারে। এটা খুব নন স্পেসিফিক পেন, এর সাথে ভিটামিন ডি, ক্যালসিয়াম এইগুলো আমাদের চেক করে দেখতে হবে যে এইগুলোও ঠিক থাকে কি না। অনেক সময় এগুলো ডিরেঞ্জ থাকে, এগুলো ঠিক করলেও অনেক সময় ব্যথার উপশম হয়। কিন্তু লং টার্ম ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে কিছু ট্রিগার পয়েন্টস বা টেন্ডার পয়েন্টস তৈরি হয় যেগুলোতে হাত দিলেই কিন্তু পেশেন্ট প্রায় লাফিয়ে ওঠে। সো সেই ট্রিগার পয়েন্টে কিন্তু ইনজেকশনও দেওয়া যেতে পারে অথবা ফিজিওথেরাপির মাধ্যমে আপনার কিন্তু অনেকটাই উপশম হয়। সুতরাং সঠিক ডায়াগনোসিস করলে কিন্তু ফাইব্রোমায়ালজিয়া ট্রিট করা সম্ভব। থ্যাংক ইউ।